family members. আজকের ভিডিওতে জানাবো আল্লু অর্জুনের নেক্সট মুভি কি হবে, সাকিব খানের বরবাদ সিনেমায় কি চমক রয়েছে, এছাড়া প্রশান্ত নীল পরিচালিত এবং এনটিআর অভিনীত আপকামিং মুভিটার নাম কি হবে, এই মুভিটার মধ্যে এনটিআর এর চরিত্রটাই বা কেমন হবে। এছাড়া আরও রয়েছে পৃথিবীর সর্বোচ্চ আয়কারী সিনেমা অ্যাভেটর পার্ট 2 এর পরের কিস্তি অর্থাৎ অ্যাভেটর 3 সম্পর্কে কি এমন ইন্টারেস্টিং আপডেট জানিয়েছে এই মুভির পরিচালক জেমস ক্যামেরন, ইত্যাদি সব অসাধারণ আপডেটের সমন্বয়ে আমাদের আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট হচ্ছে যে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বলে আজকের আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক প্রশান্ত নীল পরিচালিত এবং এনটিআর অভিনীত আপকামিং মুভিটা নিয়ে। প্রথম দিকে বলা হয়েছিল যে এই মুভিটার নাম হয়তো ড্রাগন রাখা হবে। রিসেন্ট সময়ে বলছে যে এই মুভিটার নাম হয়তো এনটিআর দ্য ড্রাগন রাখা হতে পারে। তারা আরও বলেন এই মুভিটার শুটিং কাজ চলাকালীন সময়ে এই মুভিটার নাম নিয়ে তারা কাজ করে চলেছেন। এছাড়া এই মুভিটার মধ্যে এনটিআরকে সম্পূর্ণ দুর্দর্শ এবং নির্দয় হিসেবে প্রেজেন্ট করা হবে। সামান্য কয়েকটা ওয়ার্ড দিয়ে এনটিআর এর চরিত্রটা এক্সপ্লেইন করা কখনোই পসিবল হবে না। প্রশান্ত নীল যিনি একজন মাস্টার মেকার, তিনি অবশ্যই এই মুভিটা নিয়ে বড়সড় ধামাকা করতে চলেছেন। এই মুভিটার ফার্স্ট লুক পোস্টারের মধ্যে এনটিআর এর ফেসের রিয়েকশন দেখলে বোঝা যাচ্ছে এই মুভিটার মধ্যে এনটিআর কত বেশি দুর্দর্শ হতে চলেছে। আমি তো ভাই মুভিটার জন্য সুপার এক্সাইটেড। আপনি কি এক্সাইটেড? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবার কথা বলা যাক জেমস ক্যামেরনের পরিচালনায় অ্যাভেটর 3 এই মুভিটা নিয়ে। জেমস ক্যামেরন, যাকে পৃথিবীর বেস্ট ডিরেক্টর বলা হয়, পৃথিবীর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে 3টি রয়েছে তার। তিনি নির্মাণ করেছেন অ্যাভেটর পার্ট 1, অ্যাভেটর পার্ট 2 এবং টাইটানিকের মতো অসাধারণ সিনেমা, যেগুলো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি আরেকবার আলোড়ন সৃষ্টি করতে আসছেন অ্যাভেটর 3 এই মুভিটা নিয়ে। অ্যাভেটর 3 মুভিটা নিয়ে তিনি বলেন তিনি এই মুভিটার জন্য 5 বছর টানা শুটিং করে আসছেন এবং 4 বছর শুটিং করেছেন শুধু বিএফএক্স এর কাজ করতে গিয়ে। তিনি আরো বলেন এই মুভিটা হতে চলেছে মানুষের কল্পনার বাইরে। তিনি আরো বলেন এই মুভিটার মধ্যে আমি এমন কিছু প্রযুক্তি ব্যবহার করেছি যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো সিনেমাতে ব্যবহার করা হয় নাই। আমি প্রায় 800 এর মতো প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ারের সহায়তা নিয়েছি এই মুভিটার শুটিং করার জন্য। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কত বড় বাজেট আর কত বড় পরিসরে এই মুভিটার শুটিং কাজ চলমান রয়েছে। মুভিটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে এবং এই মুভিটা যখন রিলিজ করা হবে পৃথিবীর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে 4টিই থাকবে জেমস ক্যামেরনের আন্ডারে। অ্যাভেটর পার্ট 1 এবং অ্যাভেটর পার্ট 2 এই মুভিগুলোর মধ্যে আমরা সাধারণ কিছু যুদ্ধ দেখতে পেয়েছি, কিন্তু অ্যাভেটর পার্ট 3 এই মুভিটার মধ্যে আমরা অনেক বড় বড় যুদ্ধ দেখতে পারবো। অ্যাভেটর ফ্র্যাঞ্চাইজের ফ্যান্সরা এই মুভিটার জন্য অনেক বেশি এক্সাইটেড। আপনি কি অ্যাভেটর দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ওকে, তো এবার কথা বলা যাক আল্লু অর্জুনের আপকামিং মুভি সম্পর্কে। বাস অনুযায়ী আল্লু অর্জুনের অন্যতম ব্লকবাস্টার মুভি আলা বাইকুন্দা পুরমিলো মুভির পরিচালক ত্রিবিক্রম সিনেমাসের সাথে আল্লু অর্জুন খুব শীঘ্রই একটা বড় বাজেট এবং বড় ক্যানভাসের মুভিতে কাজ করতে চলেছেন। শোনা যাচ্ছে এই মুভিটা একটা সোশিও মাইথোলজিক্যাল ফ্যান্টাসি মুভি হতে চলেছে। এখনো মাত্র এটি একটি গুঞ্জন। যখন এই গুঞ্জনটা সঠিক হবে তখন আরেক আলোড়ন সৃষ্টি হবে, যেমনটা পুষ্পা 2 এর ক্ষেত্রে হয়েছিল। দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সঠিক হয় কিনা। ওকে, তো এবার কথা বলা যাক আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খানের আপকামিং বড় বাজেটের সিনেমা বরবাদ মুভির সেকেন্ড লুক পোস্টারটা নিয়ে। অলরেডি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে সাকিব খানের এই মুভির মধ্যে একটি লুকের ব্যাপারে আপনারা অলরেডি জেনে গিয়েছেন, যে লুকটা দিয়ে অলরেডি দর্শক অবাক হয়ে গিয়েছে এরকম হ্যান্ডসাম লুকে সাকিব খানকে দেখতে পেয়ে। এখন মুভির মেকার্সরা বলছে যে প্রিয়তমা সিনেমার দ্বিতীয় লুকটা যেমন দর্শককে পুরো চমকে দিয়েছিল তেমনই চমকে দিতে চলেছে সাকিব খানের বরবাদ সিনেমাটার সেকেন্ড লুকটা। এখন হয়তো আপনার মনে আসতে পারে যে কি এমন লুক রয়েছে এই সেকেন্ড পোস্টারটার মধ্যে। তাহলে আপনাকে আমি জানিয়ে রাখি যে সাকিব খানকে এই প্রথমবারের মতন ন্যাড়া মাথায় দেখতে পাওয়া যাবে বরবাদ সিনেমাটার মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সাকিব খানকে বরবাদ সিনেমায় ন্যাড়া মাথায় দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই মুভিটার মধ্যে নেক্সট লেভেলের ভায়োলেন্স দেখতে পাওয়া যাবে, যেখানে আমরা সাকিব খানকে নির্দয় দুর্দর্শ লুকে দেখতে চলেছি, যেরকমটা সাকিব খানকে আগের কোনো মুভিতে কখনো দেখতে পাওয়া যায় নাই। এখন একটা ভয়ের ব্যাপার হচ্ছে যে এই মুভির মেকার্সরা যেভাবে কনফিডেন্সের সাথে বলছে যে এই মুভিটার মধ্যে নেক্সট লেভেলের ভায়োলেন্স থাকবে, যেরকম ভায়োলেন্স আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায় নাই, এরকম ভায়োলেন্স সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট হয়ে রিলিজ পাওয়ার যে সুযোগটা সেটা দেওয়া হয় কিনা। কারণ সেন্সর বোর্ড যদি মনে করে যে এমন ভায়োলেন্স সিনেমা বাংলাদেশি দর্শকদের জন্য নয়, তাহলে তারা অবশ্যই বলবে যে মুভির মেকার্সরা যেন এই মুভিটা থেকে ইম্পর্টেন্ট অনেক ভায়োলেন্স সিন কাট করে ফেলে, যেটা অবশ্যই এই মুভিটার জন্য ভালো কিছু হবে না। দেখা যাক শেষ পর্যন্ত ডিসিশন কি ফাইনাল হয়। সো গাইস, আজকের আপডেটগুলো ছিল এতটুকু পর্যন্ত। এই আপডেটগুলোর মধ্যে আপনি কোন মুভিটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।
আর যারা এখনও এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।